শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। দেখো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো খুবই ছোট একটা ভিডিও, ভালোবেসে দেখে নিও। তো এই দেখো আমাদের জানলার পেছনে না অনেক লাউ গাছ, কুমড়া গাছ এইসব হয়। দেখো কি সুন্দর, একদম মানে গাছে গাছ ভরে গেছে। তো ভাবলাম একটু ভিডিও করে তোমাদেরকে দেখাই। সুন্দর লাগে দেখতে যখন ফুলগুলো, এই কুমড়া ফুল এগুলো সব ফুলগুলো ফুটে না, ভালো লাগে দেখতে, হলুদ হলুদ। তো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে দেখো যেই ভিডিওগুলো তোমাদের মাঝখানে আর দেখাতে পারিনি সেগুলোই দিলাম। এই দেখো পূজাতে গিয়েছিলাম, কি বাজি কি সুন্দর ফুটছে দেখো। তো মার পূজার মানে কিছু ব্লগ মানে ভিডিও ছিল, ওগুলো দেখানো হয়নি। এই দেখো একটা বড় পূজা, ওখানে চলে আসছিলাম বান্ধবী আর আমি। তো আমার মানে বান্ধবী বন্ধু যাই হোক, এ দেখো প্রজেক্টটা নিয়েছে, মানে প্রজেক্ট এখানে লাগায় তো সব দেখাই যায় রাস্তা থেকে। আর প্রজেক্টে দেখতে ভালোই লাগে, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ভিড় হয়েছিল, তো ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর ভিডিও করছিলাম। তো আমার বন্ধুর মেয়েটা বললো যে মানি তুমি ভিডিও করো, এটা তুলো। আমি আবার ওই জন্য তুলে নিলাম। এত ভিড় হয়েছিল, আমি তো ভিড়ে আসি না, তো ও বলল চল একটু ঘুরে আসি বলে আমরা বেরোলাম। এসে দেখি প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। তো ভিড়ের মধ্যে এই দেখো আমাদের কি অবস্থা, একদম মানে মানুষের মানে চাপাচাপি, একদম ভিড়ের মাঝখানে পড়ে গেছি, না বেরোতে পারছি না, ভেতরে ঢুকতে পারছি না, বেরোতে পারছি, কি অবস্থা। আমি তো এই ভিড়ে একদম অসহ্য লাগে আমার। তো তাই যাই হোক ঠেলা ধাক্কা এরকম করে করে এই যে দেখো গেলাম। তো পূজাটা অনেক বড় ছিল, এটা ভুটিয়া মার্কেটের পূজা, আর খুবই সুন্দর ছিল পূজাটা। দেখো কত সুন্দর সব মূর্তিগুলো করেছে। তো এতই ভিড়, এত আওয়াজ, ওই জন্য কী করবো ভাবলাম মিউট করে দিয়ে আমার ভয়েসটা দিয়ে দিই। তো এই দেখো পুরো মানে খুব সুন্দর, এই যে সব সাঁওতাল যারা হয় তাদেরকে নিয়েই মানে এটা তৈরি করেছে, সাঁওতালদের সব কিছু নিয়ে মানে বানিয়েছে এর মধ্যে। তারপর দেখো আমরা মানে ফটো তোলা নিয়ে ব্যস্ত। তো আমরা ওর বন্ধুর মেয়েটাকে আমি বলছি যে এইভাবে তোল ওইভাবে তোল, তো বাচ্চা মানুষ তো ও মানে এদিক ওদিক করে ফেলে। তো আমরা তিনজনে মিলে খুবই এনজয় করছিলাম, আনন্দ করছিলাম। আমি তো ভেবেছিলাম যে যে ঘরে থাকবো ওই দিন, কিন্তু ঘরে থাকার হয়নি, ওর জন্য ওর মেয়ে আরও চলে এসছে যে চল ঘুরতে যাব। তো এই দেখো ভেতরটা এত সুন্দর করেছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। হ্যাঁ মানে দারুণ হয়েছিল, উপরে পাখি এই যে সুন্দর করে ডেকোরেশন, খুব সুন্দর হয়েছিল। তো এটা অনেক বড়ই পূজা, খুবই বড় পূজা, আমাদের শিলিগুড়িতে ওখানে ভুটিয়া মার্কেটের ওখানে হয়। যারা শিলিগুড়িতে থাকে তারা তো জানবেই। তো মানে কি বলবো, এখন দেখো বান্ধবীর সাথে বেরিয়েছে, বান্ধবীর সাথে তো বেরিয়ে তো মনে করো দূরে দূরে দেখা যায় না, সামনাসামনি আমাদের অনেক বড় বড় পূজা হয় কয়েকটা। তারপর ওর মেয়ে ফুচকা খেতে ইচ্ছা হলো, তো ফুচকা খেতে খাওয়াতে নিয়ে চলে এসেছি। তারপর দেখো এটা আরেকটা পূজা, কি সুন্দর সব ঝাড়বাতিগুলো উপরে দিয়েছে। তো এটা আমাদের ওই স্টেডিয়াম যে আছে, স্টেডিয়ামের ভেতরের পূজা। তো এটাও খুবই সুন্দর, খুবই মানে দেখো কত সুন্দর চারিদিকে মানে আলো ঝলমল করছে। আর এখানে অর্কেস্ট্রা হচ্ছিল, মানে গান হচ্ছিল মার পূজার, খুব সুন্দর লাগছিল আওয়াজগুলো। তো তারপরে যে দেখো সবুজে সবুজ গাছপালা দিয়ে মানে ফুল টুল বাগানে সব দিয়ে সাজিয়েছিল, আর মানে খুবই মানে দারুণ লাগছিল মানে বাইরে থেকে। এখন ক্যামেরাতে কতটা বোঝা যায় বুঝি না, কিন্তু সামনে তো খুবই সুন্দর হয়েছিল। তো আমাদের ঘুরে ভালোই লাগছিল, দিনটা ঘুরে ঘুরে পার করলাম এই পূজার কটা দিন বন্ধুদের সাথে, বান্ধবীর সাথে। তো যাই হোক বান্ধবী হলে তো আর কিছু লাগে না। তো তারপর দেখো এই যে কি ভিড় দেখেছো, কি ভিড় এখানে সব না কঙ্কালের মাথা, ভূত মানে কঙ্কাল এইসব দিয়ে। তারপর স্টেডিয়ামের পেছনে না মেলা বসেছে, মানে স্টেডিয়াম তো অনেক বড় না, তো অনেক বড়, সামনে পূজা, তো আর পেছনে মেলা। এই দেখো কত সুন্দর সুন্দর মানে সব দোকান বসেছে। তো মেলাতেও প্রচণ্ড ভিড়, সবাই পূজা দেখছে আর মেলার ভেতরে ঢুকে যাচ্ছে। তো মেলার ভেতরে মানে কি বলবো, সব রকমের দোকান বসেছে মেলায়, তো তোমরা জানোই কত সুন্দর সুন্দর দোকানপাট বসে। তারপর ও মেয়ে দেখো এটা চড়বে বলে চলে এসছে, তো আমার দিকে এই যে আমাকে হাত নাড়াচ্ছে, আমি এবার ভিডিও করছিলাম বলে আমাকে বলছে, আমি বলছি ঠিক আছে চড়। এই জিনিসগুলো কি ভালো লাগে না বলো, আমরাও ছোটোবেলায় চড়তাম, কত আনন্দ হতো না, ওই জীবনটা যদি আবার ফিরে আসতো, ওই জীবনটাই ভালো ছিল বলো বন্ধুরা।
কত সুন্দর, কোনো চিন্তা ভাবনা কিছুই ছিল না। তারপরে যে দেখো তিনজন মিলে হাঁটছি এদিক ওদিক, এটা ওটা খাচ্ছি। তারপর বললাম চল সবাই মিলে কিছু খাই। তো অন্য দিন তো মানে রেস্টুরেন্টে হোটেলে ঢুকে খাই, আবার বাইরেও খেতে ভালো লাগে এটা ওটা, এই যে সব রকম মিশিয়েই খাই, এমন না যে এটা খাই না ওটা খাই ওটা খাই না, তা না। তো এই বড়াগুলো কিনেছিল ওর মেয়ে, আবার আমাকে খাওয়াই দিচ্ছে। তো ওই জন্য খেয়ে নিলাম বড়া খেয়ে। তারপরে দেখো এখানে ডিম ঘুগনি খুবই টেস্টি বানায়, তো ওখানে ডিম ঘুগনি খেতে চলে এসেছি। এই যে ডিম ঘুগনি খাচ্ছি আর ওর মেয়েকে শেখাচ্ছি যে এইভাবে তোল। তো তারপরে দেখো মানে কি বলবো, এত ভিড় হয়েছিল, তার মাঝখানে ভিডিও করছি আর এই যে খাচ্ছি আর ভিডিও করছি, ও করে দিচ্ছে বাচ্চাটা। তো ওর মা তো পেছনে খাচ্ছে। যাই হোক খুবই টেস্টি হয়েছিল বলে সবাই মানে স্বাদ হয়েছে এত, আর ওটা খুবই স্বাদ হয়, উপরে তেঁতুল জল টল দিয়ে দেয় তো খুব টেস্ট লাগে, ওই জন্য মানে সবাই খাওয়াতে মগ্ন, খাওয়াতে ব্যস্ত। এদিকে দেখো সব পুলিশ র্যাব মানে আর্মি সব কিছুই মানে গার্ড টার্ড এগুলো ছিল। তো তারপর ওর মেয়ের এগরোল এটা ওটা খেতে ইচ্ছা হলো, তো এগরোলের দোকানে চলে আসলাম। আমার ফুচকা খেতে ইচ্ছা হচ্ছিল, তো আমি আবার ফুচকার দোকানে চলে এসেছি। মানে যার যেটা খেতে ইচ্ছা হচ্ছে সে সেটা খেয়ে নিচ্ছে মন ভরে। পূজা মানেই তো তাই আনন্দ, ঘোরাফেরা, খাওয়া দাওয়া। তো যাই হোক মন ভরে মাকে দর্শন করা, মার জন্য উপাস করা। তো আমি তো উপাস করি নাই, আমার মেয়ে উপাস করেছিল। তারপর দেখো পেয়ারা মাখা আমার দেখলেই লোভ হয়, তো আমি পেয়ারা মাখা নিয়ে নিলাম, পেয়ারা মাখা খাবো বলে পেয়ারা মাখা নিয়ে নিচ্ছি। তো এই মানে আজকে এই দিনে আমি আর হোটেলে ঢুকে খাইনি, আগের দিন খেয়েছিলাম তো আমরা সবাই মিলে। তো আমরা বাইরেই খেয়েছি, যেহেতু আমার বাড়িতে রান্না করা ছিল তার জন্য যত কিছু আছে বাইরেরটা খেয়ে নিয়েছি। তো এমন না যে বাইরে খাই না খালি হোটেলেই খাই, বা এমনও না যে খালি হোটেলে খাই বাইরে খাই না, সব মিলিয়ে ঝুলিয়ে খাই, এক এক দিন এক এক রকম। হ্যাঁ, তো এই যে তারপর দেখো পেয়ারা মাখা খেতে খেতে আমি ওদের বাড়ি মানে পাড়ার ওই পাড়ায়, তো আমাদের এই পাড়ায়, তো ওরা ওই দিক দিয়ে চলে গেছে, আমি রিক্সা করে এদিক দিয়ে চলে আসছিলাম। তো এখানেই বন্ধুরা ভিডিওটা এটুকুই। তো ভালো লাগলে